জি হ্যাঁ, শোনা যাচ্ছে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে দ্বিতীয় দিন ইমানের উপরে আলাপ করা শুরু করব, যে ইমান এক অমূল্য সম্পদ, এই বিষয়ের উপরে। তো আজকে আমরা গতকাল আলাপ করেছিলাম, আমরা গতদিন ইমান কিভাবে মূল্যবান সেটা নিয়ে কিছুটা আলাপ করেছি, এবং আপনাদের মনে আছে যে আল্লাহ আমাদের ইমানের এত মূল্য যে পুরো পৃথিবীকে বাঁচায় রাখছে আসলে ইমানদারদের ইমানের কারণে, যেটা আমরা বলেছিলাম। এবং এখানে যে ইমানদারের ইমান বাঁচিয়ে রাখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের একজন ইমানের কারণেই পুরো দুনিয়ার সবকিছুকে আল্লাহ আহ ঠিক মতন পরিচালিত হচ্ছে। যখনই ইমানদারদের ইমানটা চলে যাবে তখন আল্লাহ পুরা দুনিয়ায়, পুরা মহাবিশ্বে কিয়ামত তৈরি করবেন, মানে কিয়ামত দিয়ে দিবেন। তো এবং আমরা একটা কথা বলছিলাম যে ইমানের ব্যাপারটা হচ্ছে আপনার অন্তরের বিষয়, কিন্তু অন্তরের এই বিষয়টা মুখে স্বীকার করতে হবে। কারণ একজন অমুসলিম যদি বলে যে আমি আল্লাহর উপর বিশ্বাস করছি, কিন্তু সে কখনো মুখে এটাকে কালেমা শাহাদা পাঠ না করে, তাহলে তাকে আমরা ইমানদার হিসাবে গ্রহণ করব না। এবং এটা, তাহলে ইমানটা প্রকাশ করতে হবে এবং প্রকাশটা তার অন্তরে থাকতে হবে, এবং অন্তরে যখন সে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করবে তখন সেটা মুখে বলতে হবে। এবং এটা প্রকাশটা করলে আসলে আমরা তাকে ইমানদার হিসাবে আমরা তাকে গ্রহণ করব না। কারণ তখন তার মৃত্যুর পরে তাকে হয়তো কেউ কবরস্থিত করা, এটাও দেখা যায় হবে না, কারণ সে মুখে কখনো স্বীকার করে না যে সে হচ্ছে একজন মুসলিম। এখন কেউ মুখে বলল, কিন্তু তার কার্যক্রম, সেখানে গিয়ে আমরা দেখতেছি না সেই কার্যক্রমটা আসলে মুমিনের মতো না। কারণ কি, তার এই ইমানের প্রকাশটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হইতে হবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। কিভাবে? যেমন সে সলাৎ পড়বে, সে সলাতের সময় সলাৎ আদায় করবে, তার হজ করবে জীবনে একবার। তো এগুলো, এই প্রকাশটা তার থাকতে হবে। তার জন্য যদি হজ ফরজ হয় আর সে হজটা আদায় না করে, তাহলে সেটা হচ্ছে কি, সেটা তার জন্য ইমানের প্রকাশ হলো না। আর ইমানের একটা বড় ব্যাপার হচ্ছে এটা বিশ্বাস করার বিষয়টা, বা যে আমরা স্বীকার করতেছি, বা যে আমরা যে কার্যকলাপ করতেছি, আমাদের চিন্তা চেতনা, এই পুরোটাই হচ্ছে আসলে একটা গায়েবের উপর। গায়েব মানে যা চোখে দেখা যায় না। তো ইমান হচ্ছে গায়েবের উপরে, যার উপরে আমরা ইমান আনতেছি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায়, যেখান থেকে আমরা শুরু করি, বাকারার ৩ নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে সে গায়েবে বিশ্বাস করে, যে তারা গায়েবে বিশ্বাস করে, এবং তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ কায়েম করে, এবং তাদেরকে যে জীবন উপকরণ দেওয়া হচ্ছে, যে রিজিক দেওয়া হচ্ছে, সেখান থেকে খরচ করে। তাহলে দেখেন, আপনি কেন খরচ করবেন? আপনি কার সন্তুষ্টির জন্য খরচ করবেন? আপনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবেন। তাহলে এই যে আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করা, নামাজ পড়বো কি লোক দেখানোর জন্য? লোকজন আমাকে নামাজ পড়বে, নামাজি বলবে এই জন্য যে সে ঠিক মতো নামাজ পড়ে? তাহলে এইখানেও গায়েবের বিষয়, যে গায়েবের প্রতি ঈমান আছে দেখেই আমরা কি করতেছি। এবং এটা অন্তরের বিষয়, যে আমি নামাজটা কি মানুষকে দেখানোর জন্য পড়তেছি নাকি আল্লাহকে দেখানোর জন্য পড়তেছি। তাহলে একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গে দেখাচ্ছে, কিন্তু অন্তরে কি আছে? অন্তরে যদি মুনাফিকি থাকে, যে না আল্লাহ সন্তুষ্টি না, মানুষ দেখবে, আমি দাড়ি রাখি টুপি রাখি, কেন মানুষ আমাকে দাড়ি রাখা টুপি রাখা আছে এই জন্য আমার থেকে বেশি জিনিসপত্র কিনতে আসবে, ব্যবসায়ীরা অনেকে এটা করে থাকে। তাহলে এটা কি করলো? সে আসলে আল্লাহর উপর ইমান এনে কাজটা করে নাই, তাহলে গায়েবের প্রতি ইমান আনে। এবং আল্লাহ বলতেছেন এই কোরআনটা হচ্ছে তাদের জন্য যারা এই গায়েবের উপর বিশ্বাস করে, এবং তাদের জন্য এটার মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। তার মানে যার মনে সন্দেহ আছে, তার মানে সে আসলে ইমানদার না। তার মানে আমাকে নিঃসংকোচ ভাবে বিশ্বাস করতে পারে। এখন গায়েবের উপরে যে বিশ্বাস, দেখেন আমরা ইমানের স্তম্ভ বা ইমানের খুঁটি 6টা জিনিসকে বলছি, এবং এই 6টা জিনিসই দেখেন আসলে কেউ এটা গায়েব, মানে এটা আমাদের কাছে দৃশ্যমান কখনো করা সম্ভব না এই দুনিয়ার বুকে। যেটা জান্নাতে গিয়ে হয়তো আমরা আল্লাহকে দেখবো। সো প্রথম ইমানের প্রথম যে ভিত্তিটা, সেটা হচ্ছে আল্লাহতে বিশ্বাস, আল্লাহতে ইমান, যে আল্লাহ এক। তার মানে কি, তার কাজকর্ম সবকিছুতে এক। এমন না যে তিনি হচ্ছে কোনো বিষয়ে এক, কিন্তু অন্য বিষয়গুলো তিনি কাউকে শরীক করছে। যেমন ধরেন উনি সৃষ্টিকর্তা হিসাবে এক,
কিন্তু উনি রিজিক দাতা হিসাবে এক না, ওখানে আরো কেউ আছে, নাউজুবিল্লাহ। না, এরকম কেউ নাই। আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা এবং তিনি রিজিক দাতা এবং তিনি সবকিছুর ভালো মন্দের অধিকারী। এটা কেউ এটার সাথে কোনো ওনার সুপারিশকারী কেউ নাই, হ্যাঁ, ওনার সাহায্যকারী কেউ নাই। হ্যাঁ, আখিরাতে আল্লাহ কাউকে কাউকে অনুমতি দিবেন, তখন সে সুপারিশ করবে। তো এইটা হচ্ছে তার কোনো অংশীদার নাই। মানে আল্লাহর কাজগুলাতে আল্লাহ কাউকে, যেমন অনেকের বিশ্বাস করে যে কিছু কুতুব আছে যে যারা হচ্ছে তারা সাহায্য করে, তারা মানুষকে আল্লাহর কাজগুলোকে আঞ্জাম দেয়। মুসলমান দাবি করে অনেক দল দল আছে আমাদের দেশে অথবা এই বিশ্বের বুকে বিভিন্ন জায়গায় এরকম দেখা যায়। বিশেষ করে উপমহাদেশে দেখা যায় যে তারা বলে কুতুব আছে, 40 জন কুতুব সব কাজ করে, তার মানে অংশীদার আছে। তো এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ ডিটেলস আলাপ করবো। আল্লাহতে ঈমান, যে আল্লাহতে বিশ্বাসের যে 3টা বিষয় আছে, আমরা আকীদাতে আলাপ করব, যে তাওহীদের বিষয়ে আলাপ করব, যে আল্লাহর যে একক, যে আল্লাহ যে কাউকে শরীক করেন না, হ্যাঁ, তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আর উলুহিয়াত, তাওহীদ আর আসমা ও সিফাত, এই 3টা বিষয়ে আমরা তাওহীদের বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ ডিটেলস আলাপ করব, এটা আরেকটা ক্লাসে। তো আমরা তাওহীদের যে ইমানের যে স্তম্ভগুলো সেগুলো দেখি, এবং এগুলো গায়েব। দেখেন আল্লাহ এক, আমরা কেউ আল্লাহকে দেখবো না এই দুনিয়ার বুকে আখিরাতে যাওয়ার আগে, এবং এটা যে আল্লাহ এক এবং আল্লাহ ছাড়া আর কেউ নাই, এটা কিন্তু দেখার কোনো উপায় নাই। তাহলে এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এবং এটা বিশ্বাস করলে আপনি মুসলিম। এবং আপনি বলতেছেন আল্লাহ এক, এবং আল্লাহ ফেরেশতা তৈরি করছেন। এখন ফেরেশতাদেরকে কেউ কখনো দেখে নাই। হ্যাঁ, আমরা শুধু ঈমান আনতেছি যে আল্লাহ জানাইছেন আমাদেরকে। কিসের মাধ্যমে জানাইছেন? আল্লাহ তার রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে জানাইছেন। তো কোরআন নিয়ে আজকে একটু আলাপ করব ইনশাআল্লাহ 15 মিনিটের মধ্যেই। তো ফেরেশতাদের বিষয়ে জানাইছেন, ফেরেশতারা তার আদেশ পালন করে, কিন্তু আমরা কখনো দেখি নাই। এটা কখনো ইন্দ্রিয়গ্রাহ্য কোনো জ্ঞান দিয়ে আমরা কখনো আল্লাহ ফেরেশতাকে প্রমাণ করতে পারবো না। দেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমাদের কাছে কিতাব পাঠাইছেন। এখন এই কিতাবগুলো এক এক সময় এক এক কিতাব আসছে, সেগুলো আল্লাহ সবগুলো আমাদের কাছে মজুদ নাই, সংরক্ষিত নাই। শুধুমাত্র একমাত্র কিতাব কোরআনটাই সংরক্ষিত আছে, এবং এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ সংরক্ষিত করবেন। কিন্তু আমরা কোরআন সহ পূর্ববর্তী কিতাবদের ব্যাপারে বিশ্বাস রাখি, ঈমান রাখি, যে হ্যাঁ, পূর্ববর্তী নবীদের বা রাসূলদের উপরে কিতাব আসছিল, এবং সেই কিতাবগুলো আল্লাহর দেওয়া কিতাব। কিন্তু সেই কথাগুলো আল্লাহ সংরক্ষিত রাখেন নাই, সেই জন্য সেই কথাগুলো যেগুলো আমাদের কাছে এখন পর্যন্ত চলে আসছে, সেগুলোকে আমরা পুরোপুরি বিশ্বাস করবো না, কারণ সেগুলো সংরক্ষিত নাই। তাইলে দেখেন আল্লাহর কাছে থেকে যে কথাগুলো আসে, যে কিতাবগুলো আসে, সেগুলোকে কিন্তু আমরা আসলে বলতে পারবো না এটা কি আল্লাহর কাছ থেকে আসছে নাকি এটা মানুষ নিজে নিজে বানায় আল্লাহর নামে চাপাই দিচ্ছে। হ্যাঁ, এটা আমরা বলতে পারবো না। তার মানে এটাও একটা গায়েবের বিষয়। নবী রাসূলদের ভিতর নবী রাসূলরা দাবি করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে আমি হচ্ছে আল্লাহর থেকে তোমাদের কাছে প্রেরিত রাসূল। তাহলে ওই সময়ে যাদের কাছে এটা বলছেন তাদের কাছে অবিশ্বাস্য ঠেকছে যে এই লোকটা আমাদের সাথেই খায়, আমাদের সাথেই পড়ে, আমাদের সাথেই বাজারঘাট করে, সে কালকে পর্যন্ত তো আলামিন উপাধি ভূষিত ছিল, কিন্তু আজকে এসে সে বলতেছে তাকে আমরা বিশ্বাস করতাম। কিন্তু সে এসে এমন একটা কথা বলতেছে যেটা আমরা বিশ্বাস করি না, যে মৃত্যুর পরে একটা জীবন আছে, তার মানে আখিরাতে বিশ্বাস, তাহলে কিয়ামতের পরে বিশ্বাস, তাহলে এটাও একটা গায়েবের বিষয়। এবং উনি যে বলতেছে আমার কাছে ফেরেশতা আসছে, ফেরেশতা এসে আল্লাহ থেকে বাণী নিয়ে আসছে, এই পুরা কথাটাই মানুষের কাছে কি মনে হয়েছে? অমূলক মনে হয়েছে, এবং তারা বিশ্বাস করে নাই ওই সময়ে। এবং আমাদের সময়েও দেখা যায় যে আমরা হয়তো কিছুটা বিশ্বাস করি, কিন্তু পরিপূর্ণ বিশ্বাস কি আমাদের আছে কিনা। তো আমরা এটাও দেখবো যে ঈমান এর বিশ্বাস বা ঈমান যে বাড়ে কমে, এটা নিয়ে ইনশাআল্লাহ আমাদের ইনশাআল্লাহ 30 দিনের আলাপে আমরা আলাপ করব। এবং দেখেন আমরা বলতেছি যে আমরা অনেক কাজ করছি, অনেক পরিশ্রম করছি, কিন্তু আমাদের ফলাফল পাচ্ছি না। তাহলে এই যে ভালো মন্দের যে ফলাফল, এটা আল্লাহর হাতে। আপনি যত ভালো করেই কাজ করেন, কিন্তু ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। আবার আপনি হয়তো দুর্বল ভাবে করছেন বা খুব ভালো মতন করেন নাই, কিন্তু আল্লাহ অনেক বড় ফলাফল দিতে পারে, কারণ এটা আল্লাহ ভাগ্যে আপনাকে ওইভাবে করে নির্ধারণ করছেন। তাহলে আল্লাহ যে ভাগ্য নির্ধারণ করছেন, এটাতে বিশ্বাস। তো এই বিশ্বাসটা আবার অনেকের আমাদের দুর্বল। তো এটা নিয়ে ইনশাল্লাহ আমরা একাধিক ক্লাস করব এই রমাদানে, 15 মিনিট করে আমরা সময় দিলে ইনশাল্লাহ এটা দিয়ে বুঝতে পারবো। তো আজকে আর 5 মিনিট আছে, তো 5 মিনিট আমরা একটা মজার জিনিস আলাপ করবো, যে এই 6টাতেই আসলে বিশ্বাস থাকতে হবে, থাকলেই আমরা মুসলিম হব। তো এই যে গায়েবে যে বিশ্বাসের কথাটা বললাম, দেখেন আমরা একটা কথা বলি, আমরা মানুষরা স্বভাবজাত ভাবেই গায়েবে বিশ্বাস করি। অনেক কিছু আছে যে আল্লাহর বিষয় ছাড়া অনেক কিছু গায়েবে বিশ্বাস করি। কেমন? যেমন ধরেন আমরা অনেকেই বিশ্বাস করি সৌদি আরবে গেলে অনেক টাকা ইনকাম করা যায়, যারা হয়তো সৌদি আরবে কোনোদিন যায়ও নাই। কিন্তু সে কেন বিশ্বাস করে? কারণ সে শুনছে যে তার পরিচিত কেউ সৌদি আরবে গেছে এবং ওইখানে গিয়ে অনেক টাকা ইনকাম করছে, কিন্তু সে দেখে নাই। ধরেন আজ থেকে 50 বছর আগে হয়তো এত টিভি মোবাইল ছিল না, দেখার কোনো উপায় ছিল না। হ্যাঁ, মানুষ হয়তো টেলিগ্রামে বা টেলিফোনে যোগাযোগ করতো, কিন্তু সৌদি আরব যে একটা সুন্দর শহর, ওইখানে তেলের খনি আছে, এগুলো মানুষ শুনে খবর পাইছে। আবার ধরেন আমরা একেবারে রুট কথা বলি, যেমন ধরেন আমরা আমাদের পিতামাতাকে পিতামাতা হিসেবে জানি। পিতামাতাকে কি আমরা আগে জন্মের সময় দেখেছি? আমরা নিজেদের কাছে জিজ্ঞেস করি তো।
যে না, পিতামাতাকে তো আসলে আমরা কিভাবে পিতামাতা ভাবতেছি। আল্লাহ যখন আমাদেরকে জন্ম দিয়েছেন, আমরা যে এই মায়ের পেট থেকে বের হয়েছে এটার কোনো নিশ্চয়তা কি আমার কাছে আছে? এখন হয়তো অনেকে বলতে পারে ডিএনএ টেস্ট করতে পারে, ওইটার করতে পারে। কিন্তু এছাড়াও তো আমরা বিশ্বাস করি যে না, এই আমার মা, এই আমার বাবা। কিসের উপর ভিত্তি করে? আমার আশেপাশের মানুষজন বলছে যে এ তোমার বাবা। আমার বাবা আমাকে বলছে আমি তোমার বাবা। আমার মা আমাকে বলছে আমি তোমার মা। আমরা বিশ্বাস করি। এবং এই বিশ্বাসটা আছে দেখে কিন্তু আমরা তাকে মানি, এবং তার বাইরে আমি অন্য কিছু বিশ্বাস করতে পারি। কেউ যদি এসে আজকে বলে যে তোমার বাবা মা যাকে বিশ্বাস করতা ও কিন্তু তোমার বাবা মা না, ও তোমার জন্ম দেয় নাই, আমরা কি বলি? না, আমি বিশ্বাস করব না। আমরা অনেক জায়গায় দেখি না, হ্যাঁ, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, কিন্তু আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদেরকে এইরকম বিশ্বাস করি। তার মানে মানুষকে স্বভাবজাতভাবেই গায়েবে বিশ্বাস করার মতন তৌফিক দিয়ে করছে, কারণ আল্লাহ ফিতরাতের উপর জন্মগ্রহণ করছেন। কারণ প্রত্যেকটা ব্যক্তি ফিতরাতের উপর জন্মায়, এবং আল্লাহ এটা বলছেন। এই জন্য এইভাবেই আমরা চিনি। কিন্তু আমরা বলবো না, গায়েবের বিষয়টা আসলে অনেকে এসে অনেক কিছু আমাদেরকে বুঝাই ফেলতে পারে যে না, আমি মনে করি গায়েবের বিষয়টা এরকম। যেহেতু গায়েবের উপর আমরা বিশ্বাস আনা চিন্তা করছি, তো এই জন্য আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে বিশ্বাস করার চেষ্টা করবো। যে কেউ এসে বলবে যে না, আমার কাছে এই দলিল আছে, ওই দলিল আছে। তো আল্লাহ সব দলিলকে একেবারে ভুলণ্ঠিত করেছে। আল্লাহ একমাত্র দলিল রাখছে কোরআন এবং সুন্নাহ। কারণ সুন্নাহও দলিল। কারণ আল্লাহ বলছে আমি আমার জিকিরকে সংরক্ষিত করব। তাহলে আল্লাহ জিকিরের মধ্যে কোরআন আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। কারণ এই হাদিসের কথা কোরআনে বিভিন্ন ভাবে বলা হয়েছে যে তোমাদের নবী তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো। নবী আমাদেরকে যা নিষেধ করে তা পরিত্যাগ করো। তার মানে এটা দলিল। এখন কোরআন যে দলিল, কোরআনের কথা যে শুনতে হবে, এইটা কিভাবে বলবো? কারণ আল্লাহ কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করছে যে দেখো, কোরআনের মধ্যে এই যে ৬টা স্তম্ভের কথা বলতেছি, কোরআন এই কথাগুলোকে আমাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিচ্ছে। কি বলছে? যে আল্লাহ বলছে যে কোরআন, এই সম্পূর্ণ কোরআনের সমতুল্য কিছু তৈরি করতে পারলে তৈরি করো। আল্লাহ সূরা বনী ইসরাইলে সূরা ইসরা ৮৮ নম্বর আয়াতে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আমাদেরকে বলতে যে বলুন, যদি মানুষ ও জিন, তার মানে যত মানুষ আছে যত জিন আছে সবাই যদি কোরআনের অনুরূপ কিছু আনতে একত্র হয়, তার মানে কোরআনের মতন করে আমরা একটা কিতাব লিখবো, একটা দলিল সমৃদ্ধ একটা বই লিখবো, তবে তারা কখনোই তার অনুরূপ কিছু আনতে পারবে না, যদিও তারা একে অপরের সহায়ক হয়। তার মানে কি? জিনরাও আমাদেরকে সহযোগিতা করবে, আমরাও জিনকে সহযোগিতা করবো, তারপরে আমরা একত্রে মিলে কোরআনের মতন একটা কিছু আনবো। এটা কখনোই সম্ভব না। আমরা বলতে পারি চ্যাট জিপিটি দিয়ে কিছু করা যাবে কিনা? চ্যাট জিপিটির কোনো ক্ষমতা নেই। চ্যাট জিপিটি মানুষের মতনই কিছু এখনো করতে পারে না। হ্যাঁ, কাছাকাছি তৈরি করতে পারে, কিন্তু সেটা মানুষের মতন না। তো আল্লাহ জানেন যে আসলে এই চ্যালেঞ্জটা মানুষ নিতে প্রস্তুত না, জিনরাও প্রস্তুত না। তো বলছে যে দেখো, যে এটা যে আল্লাহ ছাড়া আর কারোর কিতাব না, তা সেটা প্রমাণ করার জন্য তোমাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছি, যে তোমরা ১০টা সূরার মতন একটা সূরা আনো। হ্যাঁ, এটা কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলতেছেন সূরা হুদে, যে তারা কি বলে যে নবী এটা রচনা করছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তৈরি করছেন? বলুন তাহলে তোমরা আল্লাহ ছাড়া অন্য যাকে পারো, তার মানে আল্লাহ যদি একমাত্র সৃষ্টিকর্তা আর বাকি আমরা সবাই হচ্ছে সৃষ্টি, এই সব কিছুরে ডাকো। এটা মানব, জিন, এখন আরো অনেক কিছু আছে, যদি অন্য কোনো বুদ্ধিমান প্রাণী থাকে তাদেরকেও ডাকো, এবং অনুরূপ ১০টি সূরা বানিয়ে আনো যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ জানেন যে এই চ্যালেঞ্জটাও আমরা পারবো না, এই জন্য আল্লাহ বলছেন তাইলে একটা সূরার মতন একটা কিছু নিয়ে আসো। আল্লাহ বলতেছেন সূরা বাকারা ২৩টার মধ্যে, আর যদি তোমরা তোমার আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি সে বিষয়ে সন্দেহে থাকো, তবে তোমরা এর অনুরূপ একটি সূরা আনো, এবং আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারীকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। এবং এরপরের আয়াতে আল্লাহ বলতেছে, আর যদি তোমরা তা না করতে পারো, অবশ্যই তা করতে পারবে না। দেখেন আল্লাহ বলতেছেন তোমরা করতে পারবা কিনা, আল্লাহ তারপর বলে দিলেন এটা তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবা না। সো অবশ্যই তা করতে পারবে না। তাহলে সেই অগ্নি থেকে বেঁচে থাকো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। তার মানে এখানে বিশ্বাসের কথা আসছে। অবিশ্বাসী মানে হলো যে কুফরি করছে, যে কাফের, যে আল্লাহর কথা ঈমান আনে নাই। তার মানে আল্লাহর কথা ঈমান আনতে হবে কেন? কারণ আল্লাহ চ্যালেঞ্জ করতেছে তোমাদেরকে আমি কোরআন অবতীর্ণ করছি, আর কিতাব অবতীর্ণ করছি, এবং তোমাদের জন্য আখিরাত আছে যেখানে, যেটার ইন্ধন হবে, যেখানে তোমার বিচার হবে। সেখানে তুমি যদি বিশ্বাস না করলা তাহলে তোমাকে সেই আগুন থেকে বাঁচার জন্য ভয় করো। যদি তুমি অবিশ্বাস করো, তার মানে তোমাকে বিশ্বাস আনতেই হবে যদি আগুন থেকে বাঁচতে চাও, যেটার ইন্ধন হবে মানুষ ও পাথর, এবং যা অবিশ্বাসের জন্য প্রস্তুত করা হয়েছে। তার মানে আমরা বিশ্বাস বলে যারা মুসলমান দাবি করি নিজেদেরকে, তাহলে আমার মনে কোনো সন্দেহ না রাখি, কোনো কনফিউশন না রাখি, আমরা পরিপূর্ণ বিশ্বাসের সাথে ঈমান আনি। কারণ আমাদের যে দলিল বা যা গায়েবের উপর বিশ্বাস করতেছি, এই গায়েব বিশ্বাস করতেছি কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে। আমরা এই দুটা মূলনীতিকে মেনে চলবো। আজকে আমরা কোরআনের তরফ থেকে আলাপ করলাম। তো আজকে আমরা যেটা বললাম যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কোরআনের উপরে সম্পূর্ণ বিশ্বাস আনতে, কোরআন বেশি বেশি অধ্যয়ন করতে, যেখান থেকে আমরা আসলে ঈমানের মূল সোর্স পাবো।
কোনো কারোর কথায় না, কোনো ব্যক্তি, কোনো বড় বুজুর্গ কারোর কথায় না। আমরা বুজুর্গরা আমাদেরকে কোরআন থেকে যদি বলে এবং কোরআনের আয়াত দিয়ে বলেন, আমরা তখন বুঝে ফেলবো। আমরা কারণ এটাকে আল্লাহ অবিকৃত রাখছেন, কিয়ামত পর্যন্ত অবিকৃত রাখছেন। তো আমরা যা শুনলাম তা আহ, মানার এবং বুঝার তৌফিক দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, এবং আমরা যাতে সঠিক ইমানদার মুত্তাকি হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। জাযাকাল্লাহ খায়ের যারা অংশগ্রহণ করলেন। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি ইনশাআল্লাহ। সবাই মোটামুটি শুনতে পারছেন, বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। আবার আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।